তোমাদের সবাইকে আমার চ্যানেলের তরফ থেকে স্বাগত জানাই। আর গুড মর্নিং। আমি আজ সকাল সকাল আমার রান্নাঘরে চলে এসেছি। আজ রবিবার। আজকে আমার রেসিপি থাকবে আমার পছন্দের মানে আমার ছেলের পছন্দের একটা রেসিপি। ও খুব মাটন খেতে ভালোবাসে, আর সেই মাটনটাই আজকে রান্না করব। তবে খুব সাদামাটাভাবেই রান্না করব, বেশি তেল মশলা দিয়ে আমি রান্না করি না। আর সবসময় হেলথের কথা চিন্তা করেই আমি রান্না করি। আর আজকে সেই রেসিপিটা করব। দেখো, এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে এবার আলুগুলো ছেড়ে দেবো। চলো আমার সঙ্গে থাকলে রেসিপিটা একটু লক্ষ্য করতে পারবে। আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো তেলের ওপর দিয়ে আমি একটু ভেজে নেব। ভেজে নিয়ে লাল লাল করে ভেজে নিয়ে এবার তুলে নেব। আলুগুলো ভেজে আমি তুলে নিয়েছি। তুলে নিয়ে এবার আমি কড়াইতে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব। মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। এরপরে আমি মটনগুলো ছেড়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ আর কাঁচা লঙ্কা। আমি কিন্তু এখনও নুন দিইনি। নুনটা আর একটু কষানো হয়ে যাওয়ার পর আমি নুনটা দেবো। নুনটা এই সময় আমি ব্যবহার করব না। এরপরে লঙ্কা হলুদ দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে নেব। তারপরে আমি দেবো টমেটো আর নুন, আর অন্য মশলাটা আর একটু পরে দেবো। এবারে দিয়ে দিয়েছি টমেটোটা গোটা দিইনি, আমি একটু কেটে দিয়েছি, কিন্তু দেখতে লাগবে গোটা দিইনি। আর এরপর আমি দিয়ে দেবো পেস্ট করা মশলাটা। আমি দিয়ে দিলাম এবার পেস্ট করা মশলাটা। পেস্ট করা মশলার মধ্যে রয়েছে আদা, পেঁয়াজ, রসুন। এটাকে পেস্ট করে নিয়ে আন্দাজ মতো নিয়ে নিয়েছিলাম। নিয়ে আমি আর একটু কষিয়ে নেব। এখনও কিন্তু আমি নুনটা দিইনি। নুনটা আর একটু কষিয়ে মশলা কষানো হয়ে গেলে আমি নুনটা ইউজ করব। এবারে আমি নুনটা দিয়ে দিলাম। আমি নুনটা আগে দিইনি কেন, নুনটা আগে দিলে মাংসটা সিটিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি এখন নুনটা ইউজ করলাম। এবার এই নুনটা দিয়ে আমি একটু কষিয়ে নেব। আর পরে নুনটা দিলে মাংসের স্বাদটাও একটু বেশি হয়, সেই জন্যই আমি পরে নুনটা দিলাম। এবার মাংসটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো, মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে, আমি এই যে এখানে গরম জল বসিয়েছি, এই গরম জলটা আমি এখানে ঢেলে দেবো। পর আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে আমি আবার একটু কষিয়ে নেব। এদিকে আমার জল গরম হয়ে গেছে, আমি এবার এই জলটা দিয়ে দেবো। জল দেওয়ার পর আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর আমি এবার একটু সেদ্ধ হতে দিয়ে আমি কুকারে দিয়ে দেবো। কুকারে দেওয়ার পর আমি কুকারটা ঢাকা দিয়ে একটু স্টিম নিয়ে নেবো। স্টিম নেওয়ার পর আমি বন্ধ করে দেবো। বন্ধ করে দেওয়ার পর আমি জাস্ট
বাটিতে ঢেলে তোমাদের দেখাচ্ছি। দেখো এরকম দেখতে হয়েছে, আর মনে হয় স্বাদেও ভালো হবে। তোমরা একটু এইভাবে হালকা পাতলাভাবে ট্রাই করে দেখতে পারো। এইভাবে খেলে একটু হেলথের দিকে যত্ন নেওয়া হয়। এরপর আমি খাওয়া দাওয়া সেরে আমি একটু আমার নিজের কাজে বসেছি। এটা একটা বেল্ট বানাচ্ছি, মানে কোমরের বেল্ট বানাচ্ছি। এটা আমাদের অনেকগুলোই বানাতে হবে, সেই হিসেবে আমি করছি। কিছুটা তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি কমপ্লিট অবস্থায়। তোমাদের পরের ব্লগে দেখাবো। আর আজকে আমি ব্লগটা এখানেই শেষ করলাম।